জন্য মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে বলেন, দেবে পাও তুলে দে মাঝি হেলা করিস না, দেবে পাও তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে উত্তাল করে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে উত্তাল করে। ও দয়াল মুর্শিদ যার সতা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সতা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, বলেন না, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দেবে পার তুলে দে মাঝি হেলা করিস না, দেবে পার তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই গদাটাই অনেকক্ষণ সময় দেওয়া যায়, সেই দিকে সময় নষ্ট করবো, অনেক সময় হয়ে যাচ্ছে। নবীজির সাহাবীর আদর্শ যদি সুন্দর হয়, নবীজির আদর্শ যদি সুন্দর হয়, আমার আল্লাহ আদর্শ সুন্দর পছন্দ করে কি করে না? আল্লাহ নবীর আদর্শ সুন্দর না অসুন্দর? করে বলেন সুন্দর না সুন্দর? আল্লাহ নবীর আদর্শ যদি সুন্দর হয়, নবীজির সাহাবীর আদর্শ যদি সুন্দর হয়, নবীজির আদর্শ চরিত্র যদি সুন্দর হয়, নবীজির আশিক প্রেমিক উম্মতের আদর্শ সুন্দর করার দরকার আছে না? কথা বলেন আছে না? আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করে যাব। যে মায়ের খেদমত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রবের দাসত্ব করার পরেই হলো একমাত্র মা বাবার স্থান, মা বাবার সম্মান, ওই মা বাবার সম্মান ইজ্জত সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করার দরকার আছে না? না আওয়াজে বুঝে যায় না? নবীরা সম্মান দেয় কি দেয় না? ফরিদ রহমাতুল্লাহ মাকে সম্মান করছে কি করে না? বুস্তামি সম্মান করছে কি করে না? যত ওলি পৃথিবীর জমিনে আসছে সবাই মায়ের খেদমত করে ওলি হয়েছে। মায়ের খেদমত ছাড়া কেউ বড় বুজুর্গ হতে পারে না, আর জীবনেও পারবে না। জোরে বলেন না মারহাবা। কেমন ছিল তাদের আদর্শ, কেমন ছিল চরিত্র, একবার লক্ষ্য করে শুনেন। যাদের বিদ্যা মা আছে, যাদের বাবা আছে, আজকে সমাজের ভিতরে দেখা যায় 5 জন সন্তানের বাবা আপনি, 3 জন সন্তানের বাবা আপনি, আপনার ঘরের ভিতরে 5 জন সন্তানের খাবার জুটে, কিন্তু বিদ্যা মা আছে সারাদিন 1 পোয়া চাউলের ভাত খায় না, কিন্তু ওই 1 পোয়া চাউল আপনার ঘরে জুটে না। ওই মায়ের কদমের ভিতরে যায় মায়ের সামনে 1 প্লেট ভাত আপনি ধরে দিবেন, এই ক্ষমতা আপনি আমার জুটে না। এর মতো কমবক্ত সন্তান, এর মতো নিমু খারাপ হতভাগা সন্তান আল্লাহর পৃথিবীর জন্য আর কোনটা হয় না। এই সকল লোক সারা জীবন যদি আল্লাহর ওলির কদম মোবারকে যাইয়ে খেদমত করেন, এরপর আল্লাহর রহমত নবীর ভালোবাসা আপনি পাবেন না, পাবেন না, জিন্দেগিতেও পাবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলি সাহাবী লক্ষ্য করে শুনেন, যে সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দান করে দিয়েছিলেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যেদিন মসজিদ নববীর ভিতরে খলিফা আসলের ভিতরে বসলো, এমন সময় দীর্ঘদিন চলে যায়, ছোট্ট একটা জীর্ণ ঘরের ভিতরে প্রবেশ করে মনে মনে চিন্তা করে ওমরকে কিছু কথা বলে যাব, ওসিয়ত করে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে আবু বকর ভাই ছোট্ট ঘরের ভিতরে কেন যায় একটু জিজ্ঞাসা করব। যে ওমর আধ্যাত্মিক জগতের প্রেসিডেন্ট ছিলেন, মক্কার জমিনের ভিতরে কে কি বলতো, স্বপ্নে দেখতো, এই খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে দিতে পারতো। ওই ওমর আবু বকর যেই বিদায় নিয়ে চলে যায়, ওমর মসজিদ নববীর খেলাফতের মজলিসে বসবে, এমন সময় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, তোমরা সবাই যাও, আমার ভাই আবু বকর একটা ওসিয়ত করে গেছে, ওসিয়তটা আমাকে মানতে হবে। ঘরের ভিতরে জীর্ণ ঘরে যায়, দেখে বৃদ্ধা মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, অন্ধ চোখে দেখে না। বৃদ্ধা মা বসে
থেকে উঠে দাঁড়াইতে পারে না, কোনো কিছু করতে পারে না, পায়খানা প্রস্রাব করে আজকে 3 দিন যাবত না খাইয়া এরকম ভাবে বিছানাটা নষ্ট করে ফেলেছে। আমি যখন মুমিন দৌড়ে যায়, বিবি গো জলদি করে চলো না, জলদি করে চলো না, কাপড় চোপড় নিয়ে সুন্দর করে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে সুন্দর করে মা শরীরের ভিতরে গা হয়ে গেছে, মুখের ভিতরে গা হয়ে গেছে, সুন্দর করে পরিষ্কার করে রান্না করে এনেছে কিছু খাবার। এইভাবে আমর রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে এইভাবে চাক্কা চাক্কা মাখাইয়া মাহায়া যখন মুখের ভিতরে তুলে ধরেছে, ওই বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার আবু বকর মনে হয় দুনিয়াতে নাই আর দুনিয়ার জমিনে নাই। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্দে, আল্লাহ নবীর সাহাবী কেমন ছিল আদর্শ, কেমন ছিল ভালোবাসা দেখে। আজকে আমরা সাহাবী তো দুরস্তান, কিতাবের ভিতরে লেখে সাহাবী বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর নবীর সাহাবীরা যে ঘোড়ার পরে সওয়ার হয়েছে, ওই ঘোড়ার পায়ের তলে যে বালুগুলো হতো, এক একটা বালু 70 কোণার এক ভাগের সমতুল্য আমি হইতে পারি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সাহাবী আবু বকর এইভাবে যখন মাকে খেদমত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার আবু বকর নাই, দুনিয়ার জমিনে নাই। ওমর বলতেছে, মা গো আপনি কেমনে বুঝলেন আপনার আবু বকর চলে গেছে? কয় বাবা সমস্ত খেদমত গুলো তুমি করেছো, একমাত্র আবু বকরের মতোই খেদমত গুলো করেছো, কিন্তু একটা খেদমত ব্যতিক্রম হয়ে গেল। আমার মনে হলো এই খেদমতটা আবু বকর করে না, আবু বকর করে না। আল্লাহর নবীর সাহাবী বলে, কি খেদমত? আবু বকরের মা বলতেছে, বাবা আমার আবু বকর খাবারগুলো মুখের ভিতরে নিয়া চিবায়া চিবায়া নরম করতো, আমি মায়ের মুখের ভিতরে ঘাও, তুমি ওমর যখন হাত দিয়ে খাবারগুলো তুলে দিয়েছ, আমার তোমার হাতের আঘাতে আমি বড় কষ্ট পেয়েছি। আর আমার আবু বকর ছিল, যতদিন আমি বেঁচে ছিলাম আমার আবু বকর মুখের ভিতরে খাবারগুলো নিয়া চিবায়া চিবায়া আমি মায়ের মুখের সাথে মুখটা লাগায়া উগলায়া দিত, আমি আবু বকরের মা সুন্দর করে খাবার খাইতাম, আমার কোনো কষ্ট হয় না, কষ্ট হয় না। আমার মায়ের, আমার বন্ধু, আমার এই ছিল রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, সাহাবীদের চরিত্র। আজকে সমাজের ভিতরে মাকে আমি অবমাননা করি, বাবার প্লেটের ভিতরে একবার ভাত দিতে চাই না, সন্তান সারাদিন 100 টাকা চায়, বাবা 10 টাকা চাইলে মাথার ভিতরে বেগার শুরু হয়ে যায়। ও বাবা জাদু ছিলাই তুমি পৃথিবীর আলো দেখলা, জাদু ছিলাই তুমি পৃথিবী চিনলা, আল্লাহ আল্লাহ রাসূল চিনলা, ওই মা বাবাকে যতক্ষণ পর্যন্ত তুমি সম্মান না করবে, পৃথিবীর কোন মানুষ আল্লাহর ওলি কেন তোমার কাবার ইমাম সাহেব যদি তুমি হও, এরপরও তোমার অন্তরের ভিতরে আমার নবীর মুহাব্বত থাকবে না, আল্লাহ আল্লাহ রাসূলের দয়া তুমি পাবে না।